রাজা সাহেব, আপনি কেন বাধা দিতে চাইছেন? রাঙ্গা তোমার ঘরে যাবে না। আয় রাঙ্গা, আমি ওরে জোর করে ঘরে তুললেই আমার লোকের বিয়ে হইব। আমি ওরে বিয়ে করব। রাঙ্গা তোমার সাথে বিয়েতে রাজি না। এই মধু পূর্ণিমা রাইতে জোর করে ঘরে তুইলা বিয়ে করে আমাকে সমাজের নিয়ম। এটা অন্যায়, অবিচার, মেয়েদের উপর জুলুম। কি জুলুম? রাজা সাহেব, আপনি তালুকদার বংশের পোলা, কেন আমাকে সমাজের নিয়ম ভাঙতে আইছেন? এটা আমাকে নিয়ম। যান, চলে যান, নইলে আপনার বিপদ হবে। যান। রাজা সাহেব, আগুন আমার ঘরে তুলতে পারে নাই, আগুনের সাথে আমার বিয়ে হইব না। কিন্তু তুমি যদি এই মুহূর্তে চলে না যাও তাহলে আমার বিপদ হইব। আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারো না। রাঙ্গা। হ্যাঁ রাজা সাহেব, এটাই আমার শেষ কথা। রাঙ্গা, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো, আবার আসবো। দাঁড়াও, এত রাত্রে তুমি কোথা থেকে ফিরলে? বেদে বস্তি থেকে। কেন গিয়েছিলে সেখানে? সেখানে এমন কে আছে যে তুমি রাত্রির মতো শুভাকাঙ্ক্ষীকে সাথে নিতে পারোনি? আরে কথা বলছো না কেন? ওগো, তুমি এমন করে বললে রাজার যদি আবার কিছু একটা হয়ে যায়? ডাক্তার না বলেছে ওর যা ভালো লাগে তাই করবে? রাজা, আল্লাহ তোকে রহম করেছে বাবা। চল বাবা, বাড়ি যাই। দাঁড়ান, ওনারে 3 দিন 3 রাত বাড়ির বাইরে যেতে দেবেন না। 1 গ্লাস গরম দুধ খেতে দেবেন। বলো মা রাঙ্গা, তুমি কি চাও? তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। আমি যা চামু সত্যি আপনি তাই দিবেন? সেই দেখো, তোমার বাবার কাছে আমি ওয়াদা করেছিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। চাও মা। আমি আপনার ছেলেরে চাই। আপনার ছেলে আমারে ভালোবাসে, আমিও আপনার ছেলেরে ভালোবাসি। আপনার কাছে একটাই চাওয়া, একটাই দাবি, রাজা সাহেবরে আমি স্বামী হিসেবে পাইতে চাই। অসম্ভব, প্রশ্নই ওঠে না। তোমার এ দাবি অত্যন্ত বেমানান। এ দাবি পূরণ করা সম্ভব নয়। তুমি অন্য কিছু চাও। না, আমার আর কিছুই চাওয়ার নাই। আমি রাজা সাহেবকেই চাই। বেদিনী, রাজা আমার একমাত্র ছেলে। আমার বন্ধুর মেয়ে রাত্রির সঙ্গে ওকে বিয়ে দেবো বলে আমি অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকার ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি সবার সামনে কথা দিচ্ছেন, আমি যা চামু আপনি আমারে তাই দিবেন। তোমার চাওয়ার পরিমাণটা এত বেশি যে তা পূরণ করা তালুকদার বংশের সামর্থ্যের বাইরে। আমার ছেলেকে পাওয়া মানে তালুকদার বংশের ধন সম্পদ, টাকা পয়সা, মান মর্যাদা সব পাওয়া। সামান্য উপকার করে ফায়দা হাসিল করার কৌশল তো তোমার সত্যি অপূর্ব। তালুকদার সাহেব, আমি গরিব হইতে পারি কিন্তু লোভী নই। আপনার ধন সম্পদ টাকা পয়সার লোভে
রাজা সাহেবকে আমি ভালোবাসি নাই। লোভী যদি না থাকবে তাহলে তালুকদার বংশের ছেলেকে ভালোবাসতে গিয়েছিলে কোন সাহসে? সেই কথা আপনার ছেলেরে জিজ্ঞাসা করেন। তালুকদার বংশের ছেলে হইয়া আমার মতো গরিব বেদেনিরে কেন ভালোবাসছিল? এই কথা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা জিজ্ঞাসা করেন। সবার কাছে একটাই জবাব পাইবেন, প্রেম ভালোবাসা ধনী গরিব জাত করে কিচ্ছু মানে না। তার একটাই ধর্ম, একটাই দাবি, ভালোবাসার মানুষের কাছে পাওয়া। তাহলে তুমিও শুনে রাখো, কোন খানদানি বংশে কোন ছোট লোকের মেয়ে ঘরের বউ হয়ে আসে না। আমার ছেলেকে তুমি কোনো দিনই পাবে না। কেন পাবো না? তুমি ছোট জাত, গরিব। তালুকদার বংশের ছেলের সাথে একজন বেদিনীর কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। আমি ছোট জাত, গরিব বাবার গরিব মাইয়া। খোদারে সাক্ষী রাখা জীবনের মায়া ত্যাগ কইরা আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাইছি, আপনার বংশের প্রদীপ রক্ষা করছি। এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধী বলতে পারো, কারণ বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়িয়েছ। আমার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্টের পর থেকে রাজা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর সেই সুযোগে তুমি ওকে ভালোবেসে স্বার্থ উদ্ধার করতে চাইছো। তোমার এই অপরাধের শাস্তি আমি তোমাকে দিতে চাই না। যাও, এটাই তোমার পুরস্কার। যাও এখান থেকে। আমি রাজার সাথে একবার শুধু দেখা করতে চাই। রাজার সঙ্গে আর কোনোদিন তোমার দেখা হবে না। আমি রাজার সাথে দেখা করেই যাবো। এই, আমি ডাকলে রাজা আমাকে চাইবই। রাজা, খবরদার রাজা! আমার ছেলের নাম ধরে তুই আর কোনোদিন ডাকবি না। যা। তালুকদার সাহেব, রাঙ্গা, মা রাঙ্গা। তালুকদার সাহেব, যে বংশের এত অহংকার, সেই বংশের ছেলে হইয়া আমার মাইয়াকে রাজাই আগে ভালোবাসছে। গলার ধাক্কা দিলে আগে আপনার ছেলেকে দিতেন, আমার মাইয়াকে দিলেন কেন? তালুকদার সাহেব, আমাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, খোদা যদি আপনার ছেলের সাথে আমার বিয়া লিখা থাকে, তাইলে আপনার ছেলেরে শিকল দিয়া বাইন দেওয়া আটকে রাখতে পারবেন না। আমার কাছে সে আইবই। আপনার ছেলেকে সামাল দিয়ে রাখবেন। যদি আবার আপনার ছেলে আমার মাইয়ার কাছে আসে, তাহলে আমি আপনার ছেলের লাশ আপনার কাছে পাঠায় দিব। কথাটা মনে থাকে যেন। কেন আমারে ভরসা দিছি না? কেন আমার জীবনটা নষ্ট করলা? কেন নষ্ট করলা? রাঙা, 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 কেন এসো আমার কাছে? তোমাকে নিতে। কই নিয়ে যাইবা? আমার বাড়িতে। তোমার বাবা আমার অপমান কইরা গলা ধাক্কা দিয়ে তাড়াই দিছে। আমি তোমাকে বিয়ে করে বউ বানিয়ে আমার বাবার সামনে নিয়ে যাব। যে হাত দিয়ে আমার বাবা তোমাকে গলা ধাক্কা দিয়েছে, সেই হাত দিয়ে তোমাকে আমি তালুকদার বংশের পুত্রবধূ হিসেবে বরণ করাবো। তোমার বাবা রাত্রির সঙ্গে তোমার বিয়া দিব। রাত্রি তোমারে ভালোবাসে। রাত্রিকে আমি ভালোবাসি না রাঙা, কোনোদিন তাকে আমি বিয়ে করব না। আমি ভালোবাসি তোমাকে, শুধু তোমাকে। তুমি কি আমাকে ভালোবাসো না রাঙা? ভালোবাসি, ভালোবাসি। আমার জীবনে এর চাইতে বড় শক্তি আর নাই। তোমারে ভালোবাসি বইলাই আমি তোমার মরণ দেখতে চাই না। রাজা, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। আমার বাবা যদি আবার তোমার দেখে, তোমার মাইরা তোমার লাশ পাঠায় দেব তোমার বাবার কাছে। তোমার জন্য যদি মরতে হয় মরব, আর বাঁচতে হলে তোমার ভালোবাসার জন্য বাঁচব। তুমি কেন বুঝতে পারো না রাঙা? আমার ভালোবাসার অবলম্বন তুমি। তুমি আমার বুকের নিঃশ্বাস, আমি তোমার বেঁচে থাকার বিশ্বাস। তুমি যদি আমার সঙ্গে যেতে না চাও, তাহলে আমি এই বস্তিতে চিরদিনের জন্য থেকে যাব। এই বস্তিতে তোমার কেউ জায়গা দিব না। তোমার ভালোবাসার আঁচলতে আমাকে বেঁধে রাখো রাঙা। কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমার তুমি ভুলে যাও রাজা, ভুলে যাও। আর কোনোদিন আমার কাছে আসবা না, কোনোদিন না, কোনোদিন না। রাঙা,
রাঙা, রাঙা দরজা খোলো, দরজা খোলো রাঙা। তুমি যে আমার ভালোবাসার জ্যোতি, আমি তোমার পৃথিবী। দরজা খোলো রাঙা, দরজা খোলো রাঙা। আঙ্কেল, কে? আঙ্কেল, আমি আর এখানে থাকবো না, আমি আজই শহরে চলে যাব। কি হয়েছে মা? রাজা আবার সে বেদে বসিতে গিয়েছে। রাজা রাঙাকে ভালোবাসে, সে রাঙাকে ছাড়া বাঁচবে না, ওকে বিয়ে করে বউ করে ঘরে তুলবে। প্রশ্নই ওঠে না। ওই বেদেনির এত বড় সাহস আমার ছেলের সঙ্গে আবার? ওই বেদে বসতে আমি ভেঙে গুড়িয়ে দেব।